হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিরিঞ্জ নিডল কম্বিনেশন, মানে ইনজেকশন। এই ব্যাপারটি কিভাবে আবিষ্কার হলো। আগের ভিডিওতে আমি বলেছি যে স্টেথোস্কোপ কিভাবে আবিষ্কার হয়েছে। চলুন তাহলে আজকে আমাদের নতুন টপিক সম্পর্কে আমরা জেনে নিই। দেখুন, এই ব্যাপারে জানতে গেলে আমাদেরকে সোজা চলে যেতে হবে 17th সেঞ্চুরিতে। 17th সেঞ্চুরির আগে ইনজেকশন দিয়ে শরীরের মধ্যে ওষুধ প্রবেশ করানো এরকম কোনো কনসেপ্ট মানুষের জানা ছিল না, এই নিয়ে মানুষ ভাবেওনি। কিন্তু 17th সেঞ্চুরিতে প্রথম একজন আর্কিটেক্ট, ডক্টর নয় কিন্তু একজন আর্কিটেক্ট এই জিনিসটা নিয়ে ভাবা শুরু। ওনার নাম ক্রিস্টোফার রেন। উনি সেন্ট পলস ক্যাথেড্রালও ডিজাইন করেছেন। উনি প্রথম কুকুরের ওপরে একটা এক্সপেরিমেন্ট করেন, যেখানে উনি পশুর মূত্রথলি, অ্যানিমাল ব্লাডার, সিরিঞ্জ হিসেবে ইউজ করেন এবং গুজ কুইল, পাখির পালকের মাঝখানে যে স্টেম থাকে, হলো স্টেম, ওই স্টেমটাকে তিনি সিরিঞ্জ হিসেবে ইউজ করে একটা এক্সপেরিমেন্ট করেন। এই এক্সপেরিমেন্ট পরে মানুষের মধ্যেও ট্রাই করা হয়, কিন্তু ল্যাক অফ স্টেরিলাইজেশন এবং ডোজ কন্ট্রোল স্ট্র্যাটেজির জন্য এই জিনিসটা খুব ডেঞ্জারাসলি মানুষের ক্ষতি করে। তারপর আরও 2 শতাব্দী কেটে যায়। 19th সেঞ্চুরিতে একজন আইরিশ ডক্টর প্রথম মেটালিক হলো নিডল আবিষ্কার করেন। তার ঠিক 9 বছর পর 2জন ডক্টর সাইমালটেনিয়াসলি এই মেটাল নিডলটিকে গ্লাস সিরিঞ্জের সাথে কম্বাইন করে সিরিঞ্জ নিডল কম্বিনেশন, এই ডিভাইসটি তৈরি করেন। এদের মধ্যেই একজন ছিলেন ডক্টর আলেকজান্ডার উড। এই ডিভাইসটি ডেভেলপ করার সাথে সাথেই তিনি খুব শীঘ্রই এটা ব্যবহার করতে শুরু করেন তার পেশেন্টদেরকে পেইন কিলার মরফিন ইনজেক্ট করার জন্য। তার নিজের স্ত্রীও ছিলেন একজন ব্যথার রোগী এবং তিনি এই ডিভাইসের মাধ্যমেই তার স্ত্রীকে মরফিন ইনজেকশন দিতে শুরু করেন। এই ডিভাইসের একটাই গণ্ডগোল ছিল যে এখানে ডোজ কন্ট্রোল করা যেত না, এবং এরই জন্য ওনার ওয়াইফ ধীরে ধীরে মরফিনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যান এবং পরের দিকে ড্রাগ ওভারডোজে মারাও যান। তারপরেই মডার্ন প্রযুক্তির হাত ধরে তৈরি হয় আমাদের মডার্ন স্টেরাইল ডিসপোজেবল হাইপোডার্মিক নিডল অ্যান্ড সিরিঞ্জ। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি এরকমই আরও ইন্টারেস্টিং ঘটনা সম্পর্কে জানতে চান, কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।